ডে 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা আমাদের জন্য খুব বেশি স্পেশাল এবং আজকের দিনে আমরা অনেক স্পেশাল কিছু শিখতে যাচ্ছি। যেই শিক্ষাটা নেওয়ার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি, সেই শিক্ষাটাই হতে যাচ্ছে আজকে আমরা ডেভেলপমেন্টের বিগ পিকচার সম্পর্কে জানবো। আমরা যেই ন্যানো ক্যাম্পেরই হই না কেন, আমরা ফ্রন্ট ইন ন্যানো ক্যাম্পের হতে পারি, আমরা ওয়েব ডিজাইন ন্যানো ক্যাম্পের হতে পারি, আমরা ব্যাক ইন ন্যানো ক্যাম্পের হতে পারি, আমরা মোবাইল ডেভেলপমেন্ট ন্যানো ক্যাম্পের হতে পারি, আমরা ফুল স্ট্যাক ন্যানো ক্যাম্পের হতে পারি। আমরা যেই ন্যানো ক্যাম্পেরই হই না কেন, আজকে আমরা আমাদের ডেভেলপমেন্টের একটা বিগ পিকচার জানতে পারবো। কিভাবে ইচ অ্যান্ড এভরিথিং কাজ করে সেটা আমরা জানতে পারবো। এবং আজকের পর আমার মনে হয় না, যদি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন, আপনি যেই ফেজেই থাকেন না কেন আর কোনো দিনও কারোর কাছে যাওয়া লাগবে গাইডলাইনের জন্য যে কি করব, কিভাবে শিখব, কী শিখব, এই বিষয়গুলো আর কখনোই হবে না। তো প্রথমেই আমরা আজকের অ্যাজেন্ডাগুলো পারফেক্টলি জেনে নিই। উই আর গোয়িং টু এক্সপ্লোর দ্য বিগ পিকচার্স অফ ডেভেলপমেন্ট প্রসেস। আমরা ডেভেলপমেন্ট প্রসেসের একদম শূন্য থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বিগ পিকচারটা দেখার চেষ্টা করব। আমি মনে করি কি, একটা কিছু শেখার পূর্বে তার বাউন্ডিংসটা আমাদেরকে বুঝতে হবে। সর্বোচ্চ কতটুকু আমাদের শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কোথায় যেয়ে শেষ করতে হবে, এটা যদি আমরা শেখার শুরুতেই বের করে নিতে পারি, তাহলে আমার শেখার যাত্রাটা অনেক সহজ হয়। হয়তো আজকের দিনের লেকচারগুলো সবাই প্রপারলি গ্র্যাব করতে পারবেন না, হয়তো অনেকের ভেতরে অলরেডি নলেজগুলো অলরেডি আছে। যারা গ্র্যাব করতে পারবে না তাদের জন্য আমি বারবার করে বলবো একটাই কথা, যে আপনারা বারবার দেখেন এবং এই নলেজটাই আপনার দরকার। আপনি আজকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আছেন, আপনি আজকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। এই নলেজটা, ডেভেলপমেন্টের হোল প্রসেসের নলেজটা আপনার লাইফের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। এবং এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনার একটা ফ্রেমওয়ার্ক শেখার জন্য 8-10 জনের কাছে যাইতে হবে না, 10টা টিউটোরিয়ালের দেখতে হবে না, সব জায়গায় টাকা খরচ করে নতুন নতুন শিক্ষা নিতে হবে না, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে শিখতে হবে না। একবার টাকা খরচ করে একবার শিখবেন, আর সারা জীবন এই নলেজটাকে কাজে লাগিয়েই আপনি নতুন নতুন বিষয়, নতুন নতুন ফ্রেমওয়ার্ক, নতুন নতুন টেকনোলজি শিখতে পারবেন। এতটুকু আমি কথা দিতে পারি, যদি আপনি পুরো লেকচারটা গ্র্যাব করতে পারেন। ওকে, সো আমরা এতটুকু কিন্তু জানি। লাস্ট লেকচারে ডে 4-এ আমরা এরকম একটা লেকচার পেয়েছিলাম যে ডেভেলপমেন্ট প্রসেস কীভাবে স্টার্ট হয়, ইউআই ইউএক্স দিয়ে, ওয়েব ডিজাইন যেখানে আমরা HTML CSS লিখে থাকি, তারপরে সেটা ফ্রন্ট ইন ডেভেলপমেন্টে যাই, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউয়ের মাধ্যমে আমরা সেটা অ্যাপ্লিকেশনে রূপান্তর করি। ব্যাক ইন ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি ফ্রন্ট ইন্ডের পরে, সেখানে আমরা নোডজেস, জ্যাঙ্গো, লারাভেল, স্প্রিং, .NET, কত শত শত ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ব্যাক ইন ডেভেলপমেন্ট করতে পারি। এরপরে থাকে হচ্ছে ডেটাবেস আমরা যে কোনো ডেটাবেসই চুজ করতে পারি, মঙ্গোডিবি, পোস্টগ্রেসিকিউএল, মাইসিকিউএল, ওরাকল, মাইক্রোসফট সিকিউএল, কোজডিবি, AWS ডাইনামোডিবি, কত ডেটাবেস আছে। তো যে কোনো ডেটাবেস দিয়েই আমরা চুজ করতে পারি। কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেসের জন্য এই বিষয়গুলো হচ্ছে একদম নেসেসিটি, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা জানি। আমরা যখন গুগলে গিয়ে বা আমার ব্রাউজারে গিয়ে লিখলাম www.google.com, তখন এইরকম যে একটা চেহারা আসলো, তাহলে এই পেজ থেকে এই পেজে আসার মধ্যকার যেই কারিকুলাম না অ্যাকচুয়ালি, যেই সেই সিস্টেমগুলো কি আমরা জানি? আমরা তো এতটুকু জানি যে আমরা এন্টার করলাম, একটা ইউআরএল বারে গিয়ে একটা ইউআরএল এন্টার করলাম বা ওয়েব অ্যাড্রেস এন্টার করলাম, তার কিছুক্ষণের ভেতরে গোল গোল ঘুরতে ঘুরতে আমার এই পেজটা সামনে চলে আসলো। এর মধ্যখানের প্রসেসটা কি, সেটা কি আমরা জানি? অথবা আমরা কি এটা জানি যে মোবাইল অ্যাপ্লিকেশনে বসে আমরা যে কোনো একটা আইটেম ইজিলি কিভাবে কিনতে পারছি, কিভাবে সেটা পেমেন্ট করতে পারছি ক্রেডিট কার্ড ব্যবহার করে, কিভাবে সেটা প্রসেস হচ্ছে, সেটা কি আমরা জানি? আমরা কাজ সহজেই করতে পারছি, আমরা এই পেজ থেকে এই পেজে আসতে পারছি, আমরা একটা প্রোডাক্টের লিস্ট পেজ থেকে পেমেন্ট পেজে আসতে পারছি, ব্যাংকে পেমেন্ট করতে পারছি। কিন্তু এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে বিহাইন্ড দ্য সিন, কেউ না কেউ তো কোনো না কোনো কিছু তো এর পেছনে তৈরি করে রেখেছে, যার মাধ্যমে হোল সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে। সেই হোল সিস্টেমটাই আমরা শিখতে যাচ্ছি আজকের লেকচারে। এই একটা google.com ব্রাউজারে লিখে এন্টার করা আর google.com-এর পেজটা আমার চোখের সামনে আসার মাঝখানে সারা পৃথিবী ঘুরে আসা হয়ে যায়। আমার ওই রিকোয়েস্টটা সারা পৃথিবী ঘুরে এসে আমার সামনে একটা পেজ ওপেন করছে।
সেটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো সারা পৃথিবী কীভাবে ঘুরছে সেটাই আমরা আজকের লেকচারে শিখতে যাচ্ছি। তো সাধারণত একটা ক্লায়েন্ট যখন ব্রাউজারে বসে রিকোয়েস্ট পাঠায়, যে কোনো একটা রিকোয়েস্ট হতে পারে, সেই রিকোয়েস্টটা যখন পাঠায় তখন সেটা সার্ভারের কাছে যায়। সেই সার্ভার তখন বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে প্রসেস করে, ডাটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসে, তারপরে টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে একটা HTML টেমপ্লেট তৈরি করে ক্লায়েন্টের কাছে রেসপন্স করে, আর আমরা একটা ব্রাউজার দেখতে পারি। এখন এই সার্ভারটা দুনিয়ার শেষ প্রান্তে থাকতে পারে, আমি দুনিয়ার এক প্রান্তে, সার্ভারটা দুনিয়ার আরেক প্রান্তে থাকতে পারে। যদি আমি রেসপন্সটা পাই, তার মানে আমার ওই রিকোয়েস্টটা, আমি যে google.com দেখতে চাচ্ছি, সেই রিকোয়েস্টটা সারা পৃথিবী ঘুরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে সেখান থেকে রেসপন্স বের করে নিয়ে এসে আমার কাছে দেখাচ্ছে। তো এই যে প্রসেসটা কিভাবে হচ্ছে সেটাই আমাদের শেখার বিষয় আজকের। তাহলে প্রচুর নলেজ আমরা আজকে পেতে যাচ্ছি, লটস অফ নলেজ। আমি কিন্তু খুব এনজয় করছি এই নলেজগুলো শেয়ার করার জন্য, কারণ বছরের পর বছর সময় লেগেছে এই নলেজগুলো আমার অর্জন করতে। আর আমি আপনাদেরকে আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচারের ভেতরে পুরো নলেজটা দিয়ে দিব। তো আপনারা কি এই নলেজটা নেওয়ার জন্য রেডি? যদি রেডি থাকেন তাহলে খাতা কলম নিয়ে বসে পড়েন। অনেক কিছু লিখে রাখতে হবে, অনেক কিছু নিজে নিজে ড্র করতে হবে, কারণ একজন মানুষের কয়েক বছরের অর্জন করা নলেজ যখন আপনি কয়েক ঘন্টার ভেতরে অ্যাচিভ করতে চাইবেন, তখন অনেক কিছুই আপনি মনে রাখতে পারবেন না, মনে করতে পারবেন না, বুঝতে পারবেন না। তো বারবার কয়েকবার ট্রাই করে ভিডিওগুলো দেখবেন, লেকচারগুলো দেখবেন, তাহলে আমার মনে হয় যে শিখতে পারবেন। আর যদি একবার পুরো বিষয়গুলো বুঝতে পারেন, যদিও আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব সহজভাবে রিপ্রেজেন্ট করার, তো যদি একবার আপনি ব্যাপারগুলো বুঝতে পারেন, একজন ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার ক্ষেত্রে আপনাকে আর আটকায় কে, কারোর কাছে আর ধর্ণা দিয়ে বসে থাকতে হবে না যে ভাইয়া এরপরে আর কি শিখবো, ওর পরে আর কি শিখবো। এটা নিয়ে আপনাকে আর ধর্ণা দিয়ে বসে থাকতে হবে না। এবং এমনটাও হবে না যে আমি একটা ফ্রেমওয়ার্ক পারি আর একটা ফ্রেমওয়ার্ক পারি না, ওইটা শেখার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে না, সেটাও আর হবে না। আপনি পুরো প্রসেসটা বুঝতে পারবেন। ফ্রেমওয়ার্ক আপনি আপনার মন মতো যে কোনো একটা বসিয়ে নিলেই হবে। এবং যারা একদম বিগিনার্স লেভেলে আছেন, ওয়েব ডিজাইন করছেন, তারাও একটা বড় গাইডলাইন পেয়ে যাবেন যে শেষ কোথায়। যারা ফ্রন্ট ইন্ডে আছেন তারাও পুরো প্রসেসটা বুঝতে পারবেন যে আমার আসলে কত আর কি কি শিখতে হবে। যারা ব্যাক ইন্ডে আছেন তারাও হোল প্রসেসটা বুঝতে পারবেন। আর যারা ফুল স্ট্যাক, তাদের তো পুরো ওভারভিউটাই সামনে চলে আসছে, তাদের তো আর কিছু করারই নেই। তো যাই হোক, আমি রেডি আপনাদের সাথে এই নলেজগুলো শেয়ার করার জন্য।